আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে সেই ভগবানের শ্রী চরণের যে গন্তব্য স্থান, আমাদের ঠিকানা। আমরা অনেক সময় আমাদের বাড়ির কথা বললে আমরা বলে ফেলি যে আমরা এখানে থেকে এসেছি, এখানে আমাদের বাড়ি, বলি না? শাস্ত্র বলেছেন এই ব্যাস আসনে বসে কখনো কভু নিজের কোনো কথা বলা যাবে না। আপনাকে নাহি প্রকাশ করি যেন সভা কারো মাঝে। এখানে একমাত্র গৌরহরি করুণা করে পাঠিয়েছে শুধুমাত্র তার কথা বলবার জন্য, কারণ যাহার কথা শুনে সমস্ত জীবই মুক্তি পায়, একমাত্র সেই ভগবানের অপ্রাকৃত কথাই আমাদের আস্বাদনের বিষয়। আমাদের একমাত্র আস্বাদনের বিষয়টাই হচ্ছে সেই ভগবানের অপ্রাকৃত লীলা কথা। আপনারা গতকাল লীলা শ্রবণ করেছিলেন, মধুময় বৃন্দাবন লীলা। ভগবান কৃষ্ণচন্দ্র জগতে এসেছেন, যিনি কোনোদিন আসেন না, তারপরেও তিনি আসেন, এ সম্বন্ধে গতকাল আলোকপাত করেছি। আজকে সেই ভগবানের একটু, যদিও ভগবানের কোনো পরিবর্তন নেই, তথাপিও তিনি নিত্য নব কৈশোর নটবর। ভগবান সর্বদা যৌবন সম্পূর্ণ এবং নিত্য নবীন কিশোর। এই জন্য কথাটি আছে একটা, যে ভগবান নবীন কিশোর নবীন মদন। এই জন্য দেখবেন আপনাদের বুঝতে সুবিধা হবে, সকলের বার্ধক্য জীবনের কিন্তু ছবি পাওয়া যায়, যায় না মা? কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের এমন একটা ছবি আপনি দেখাতে পারবেন না যেটা ওনার বার্ধক্য জীবনের ছবি। কারণ ভগবান কখনো বৃদ্ধ হবেন না। চারি যুগে চারবার যিনি এসেছেন সাক্ষাৎ ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীহরি, এরা কেউ বৃদ্ধ প্রাপ্তি হয় নাই। এরা সম্পূর্ণ যৌবন নিত্য নবীন কিশোর হয়ে আসেন, আবার পূর্ণ দেহ নিয়েই তারা ফিরে যান। যেমন দেখবে যখন বন্যা হয়, হয়তোবা স্রোতের কিছু জল ঢুকে যায়, কিন্তু স্রোতের জলগুলো কোনো কোনো নদী নালা পাতকুয়ার মধ্যে আটকা পড়ে থাকে, থাকে না বাবা? ওটা সব কিন্তু জোয়ারের সাথে যেতে পারে না। ভগবান বললেন এই বিশ্ব চরাচরে আমি মহাসমুদ্রের ঢেউয়ের মতো আসি, আমার কিছু অংশ কিছুতেই আমি রেখে আসি না, কিন্তু আমার যারা অন্তরঙ্গ ভক্ত, যারা আমাকে পাবার জন্য আমার শ্রীচরণকে ভরসা করে আর জগতে কোনো কিছু চায় না, তাদের হৃদয় মন্দিরে আমি সেই নিজে সাক্ষাৎ ভগবান হয়ে ওই হৃদয় মন্দিরে চিত্রপট রূপে বিরাজ করি অনন্তকাল। এই জন্য ভগবান তিনি ফিরে যান সাক্ষাৎ, কিন্তু ভক্তের হৃদয় মন্দিরে তার একটা অবয়ব রয়ে যায়। এই জন্য দেখুন সমস্ত মন্দিরের শ্রেষ্ঠ মন্দির হচ্ছে মন মন্দির। আর যাহার মন মন্দিরটা শুদ্ধ নয়, সেটা কখনোই ভজনের উপযুক্ত হইতে পারে না। এই জন্য শ্রীমদ্ ভাগবতম কি বলছি আমরা একটু শ্রবণ করে নেই। মখম বাহুর্বদ্রেভ্যা পুরুষাশ্রমাশ্রহ চত্রায় গতিরাবর্ণা গুণির্বিপ্রাদৃত পৃথক যহ এষাং পুরুষ সক্কাদম প্রভি মহেশ্বরম না ভজন্তি স্থানভ্রষ্টা পরন্ত। ভাগবত মহাপুরাণে ভগবানকে এত সুন্দর রূপে, এত অপ্রাকৃত মাধুর্য মণ্ডিত রূপে বলেছেন
উনি বৃন্দাবনেই সর্বদা থাকেন। ভগবানের বাসটা বৃন্দাবন। অনেকে বলতে পারি, তাহলে উনি যদি বৃন্দাবনে থাকে এই ত্রিলোক কে পরিচালনা করবে? ভগবান যদি বৃন্দাবনেই থাকে উনি ত্রিলোককে কিভাবে পরিচালনা করে? ভগবান তার দৃষ্টি দ্বারাই সমস্ত ত্রিভুবনকে নিয়ন্ত্রণ করতে পারে। এই জন্য ভগবান যদিও বৃন্দাবনচারী, বৃন্দাবন বিহারী, তথাপিও তিনি সমস্ত বিশ্ব জগৎকে পরিচালনা করবার জন্য আপন পার্ষদ, আপন পরিকর সকলকে সাঙ্গ পাঙ্গ নিয়ে একত্রিত হয়ে তিনি লীলা বিলাস করেন। তবে কি আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রবণ করেছি, চাতুর্বর্ণং মায়া শ্রেষ্ঠ গুণকর্ম বিভাগস, অর্থাৎ ভগবান 4টি বর্ণ সৃষ্টি করেছে গুণ এবং কর্ম অনুপাতে, তাই না বাবা? তাহলে ভগবান যে এই 4টি বর্ণ সৃষ্টি করলেন, এর মধ্যে যদি প্রকৃত শুদ্ধতার গুণের অভাব থাকে তাহলে তিনি কিন্তু এই জন্মে তার নিজ বর্ণ থেকে বিচ্যুত হয়ে গিয়ে নিচু বর্ণেও গমন করতে পারে। এইখানে যদিও বলেছে শ্রী ভগবানের মুখের থেকে এসেছেন ব্রাহ্মণ, বাহুর থেকে ক্ষত্রিয়, উদর থেকে বৈশ্য এবং চরণ থেকে শূদ্র। তাহলে এইবার আমাদের একটু বিচার্য বিষয়, আমরা যে বর্ণাশ্রম নিয়ে আমাদের যে ভেদাভেদ, আমাদের যে জাতাজাতি, আমাদের মধ্যে যে কলহ, যে কে উঁচু জাতি কে নিচু জাতি, কে বাড়িতে আসলে বাড়ি শুদ্ধ হবে, কে বাড়িতে গেলে বাড়ি অপবিত্র হয়ে যাবে, এই যে আমাদের দ্বিধাটি, এটা আপনার এই মুহূর্তেই আমি একটু নিরসন করে দিচ্ছি। আচ্ছা, আমাদের যদি এই কণ্ঠদেশ থেকে মস্তক পর্যন্ত যদি ব্রাহ্মণ হয়, তাহলে এখানে অনেকে আমরা বলে থাকি যার ব্রেন ভালো, মস্তিষ্ক ভালো, তার জ্ঞানটাও ভালো। তাহলে জ্ঞানের যিনি অধিকারী তিনি ব্রাহ্মণ। এবার আসুন এই কণ্ঠদেশ হইতে উদরভাগ পর্যন্ত তাহাকে কি বলেছে? অর্থাৎ বাহুদেশ ক্ষত্রিয়, যিনি যুদ্ধ করে, অস্ত্রবিদ্যা পারদর্শী, ধনুর্বিদ্যায় পারদর্শী, ওটা ক্ষত্রিয়র মধ্যে ফেললেন। তাই আমরা যারা বাহুবল সঠিক আছে, যারা নিজের অস্ত্র শিক্ষা পারদর্শী হয়েছি এবং এই অস্ত্র শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা যখন আমাদের মধ্যে কোনো কলহ বেঁধে যায়, যখন অন্য ধর্ম থেকে আমাদের প্রতি নির্যাতন তৈরি হয়, তখন ধার্মিককে বলে দিয়েছে তখন তুমি নীরব থাকলে চলবে না, তখন তোমার বসে বসে জপমালায় জপ করলে চলবে না, তখন তোমাকেও অস্ত্র ধরতে হবে। এইটা বাহুর কথা, অর্থাৎ সেটা ক্ষত্রিয়। এইবারে আসুন উরুর, অর্থাৎ এই যে উদর থেকে উরুদেশ, এটাকে বলে দিয়েছেন যে বৈশ্য, অর্থাৎ যেটার মধ্যে আমরা হেঁটে চলে ব্যবসা বাণিজ্য যাহা কিছু করে আমরা খেয়ে থাকি। তাহলে একজন শূদ্র ছেলেও ব্যবসা করতে পারে না? তাহলে তার সেই বর্ণাশ্রমটা কিন্তু সাথে সাথেই পরিবর্তন। আর শূদ্রকে বলছে চরণ থেকে উদ্ভূত। এবার আপনারাই বিচার করুন, ভগবানের মস্তক, ভগবানের হস্তদেশ, ভগবানের উদর দেশ এবং ভগবানের চরণ দেশ, এর মধ্যে কোনোটা কি আলাদা আছে? কোনোটাই আলাদা নয়। তথাপিও বলতে হয়, যাদেরকে শূদ্র বলে নিচু জাতি মনে করছো, তারা ভগবানের চরণ থেকে উৎপন্ন। আর তোমাকে আমাকে যে বর্ণে যে কুলেই হই না কেন, আমরা একটা জিনিসই চাই, হে গোবিন্দ, তোমার শ্রী চরণ কমলে আমাকে একটু ঠাঁই দিও। তাহলে কোনো বর্ণভেদ নিয়ে কোনো ভেদাভেদ করতে নেই। যাহারা বর্ণভেদ নিয়ে এখনো ভেদাভেদ করে, এরা খুব অজ্ঞ, শাস্ত্র দর্শনকারী কোনো ব্যক্তি নয়। এই জন্য প্রতিটা মানব গুণের দ্বারা পরিচালিত হয়। আর এই গুণটা যাদের মধ্যে প্রকট রূপে আছে,
তারাই একমাত্র ভজনের জন্য শুদ্ধ রাগানুগা ভক্তি লাভ করেছে। এইবারে আসুন আমাদের সেই সমস্ত ভেদাভেদ যেখানে গিয়ে ভুলে যাই, সমস্ত ভেদাভেদ যেখানে গেলে নিঃশেষ হয়ে যায়, ওটাই হচ্ছে মধুময় বৃন্দাবন। সেটা হতে পারে ভারতের উত্তরখণ্ড, বা হতে পারে এই সাধু গুরু বৈষ্ণবের দ্বারা রচিত নিত্য নব বৃন্দাবন। বৃন্দাবন দুই প্রকার, একটা ভগবান ব্রজেন্দ্র নন্দন যেখানে লীলা করেছিল ওটা একটা বৃন্দাবন, আর একটা বৃন্দাবন আমরা সাধুগুরু বৈষ্ণবজন যেখানে একত্রিত হয়, ওইটা হয় নিত্য নব বৃন্দাবন। আর আমরা যে শ্রীধাম নবদ্বীপ কল্পনা করি ওটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। তাহলে আমরা প্রত্যেকটা মনুষ্য জীব কিন্তু এখন বৃন্দাবনে বসে আছি, আর বৃন্দাবনটাই হচ্ছে ভজনের জায়গা, ভজনের শ্রেষ্ঠতম স্থান। শ্রেষ্ঠ স্থান কেন? কারণ ওখানে গেলে মন এই বিষয় চিন্তা থেকে একটু করুণাময়ী রাধা ঠাকুরানীর শ্রীচরণ কমলে নিবিষ্ট হয়। যেমন কৃষ্ণ নাম শুনিতে শুনিতে হয় প্রেমের অঙ্কুর, কৃষ্ণ নাম শুনলে পরে হৃদয়ে প্রেমের অঙ্কুর গজাবে। এইবারে ওই বীজটা যখন গজাবে ওখান থেকে একটা বৃক্ষ তৈরি হবে, আর ওই বৃক্ষটায় থাকবে 9টা শাখা, যেটাকে ভাগবতম বলেছে নববিধা ভক্তি। আর এই 9টা শাখার মধ্য দিয়ে 2 প্রকার ফল ধরবে, একটা বৈদী ভক্তির ফল আর একটা রাগাত্মিকা ভক্তির ফল। বৈদী ভক্তির ফলটা কি? গোবিন্দকে এইভাবে পুজো দিতে হয়, এটা আমরা সকলে জানতে চাই, তাই না? ভগবানকে কিভাবে সেবা দেব, কখন দিতে হবে, কটা থেকে কটার মধ্যে দিতে হবে, এইটা বৈদী ভক্তি, মানে বিচার আছে। আর একটা আছে রাগাত্মিকা ভক্তি, আমার যখন সময় হয়েছে আমার তখনই ভগবানকে ডাকতে পারি, এর মধ্যে কোনো সময় নেই। আমার যদি রাত্রি মধ্যরাত্রে ভগবানের কথা স্মরণে এসেছে, আপনি তখনও ভগবানকে স্মরণ করতে পারেন, তখনও ডাকতে পারেন, কারণ একটাই সিদ্ধান্ত, এই রাত্রিটা আপনার জন্য পোহালে পরে তারপরে সকাল, আর যদি রাত্রিটা না পোহায় তাহলেই আপনার জন্য পরকাল। শ্রী রাধে। এই সাউন্ডটা ঠিক ভালো করে একটু খেয়াল করে দেখো বাবা, পড়ে যেন না যায়। দেখে নিন, যদি মনুষ্য জীবের রাত্রিটা নিশিটা যাপন হয়ে যায় তাহলে নতুন সকাল আসে, আর যখন এই নিশিটাই তার শেষ নিশি হয় তখন ওইটার সকাল হয় না, ওটা পরকাল হয়ে যায়। এই জন্যই বলেছে, হে বিশ্ব মানব, এমন কথা শুনো, এমন কিছু দিয়ে জীবন গড়ো যেটা তোমার মৃত্যুতেও থাকবে, জীবনেও থাকবে। আর একটা কথা কি জানো? বলেছে তুমি 10 ভরি স্বর্ণের অলংকার পরবে, ওটা মৃত্যু পর্যন্তই, তারপরে সবাই খুলে রেখে দেবে, তাই না মা? যত টাকা পয়সার জিনিস পরো ওটা খুলে রেখে দেবে। এই জন্য বলেছে ভাগবত, ওহে মনুষ্য জীব, কোনোদিন এমন কাউকে সঙ্গী করো না, এমন কোনো দ্রব্যের প্রতি আসক্তি হইও না যেটা তোমার মৃত্যুবরণ করা মাত্রই তোমার সঙ্গ ছেড়ে দেবে। এমন কারো সঙ্গ ধরো, এমন কিছু সঙ্গ করো যেটা তোমার মৃত্যু হয়ে গেলেও তোমার সঙ্গ ত্যাগ করবে না, তোমাকে আমার গোবিন্দের ধামে নিয়ে যাবে, রাধা মাধবের শ্রীচরণ কমলে নিয়ে যাবে। এমন কাউকেই সঙ্গ ধরো, তবেই জীবন সফল। এমন কিছুর সঙ্গ যারা ধরেছে তাদের জীবনটা ধন্য, তাদের জীবনটা সার্থক। তাই আজকে সেই মধুময় বৃন্দাবনে ভগবান ব্রজেন্দ্র নন্দন সমস্ত সখাগণদেরকে নিয়ে, যেহেতু নিত্য নবীন কিশোর,
তাহলে কিশোর বয়সে কি করে? মানুষ নিশ্চয়ই একটা কাজের মধ্যে লিপ্ত হয়, তাই না? গতকাল তো বাল্যলীলা শ্রবণ করেছ। এইদিকে দেখুন তো, একটু পিছনে আমি ফিরে যাব, কারণ ওই কথাটা থেকে তারপরে আমি শুরু করে দেব। একদা পিতা নন্দরাজা বলছে, এই বলাই কানাইকে ডাকতো। যখন কানাইকে ডাকতে বলেছে, ভাই কানাইকে ডেকে নিয়ে পিতার কাছে গিয়েছে। এবার নন্দরাজ ডেকে বলছে, এই শোনো, আমরা যেহেতু গোয়ালা, আমরা গাভী প্রতিপালন করি, তাহলে তোমাকে আমি একটা কর্তব্য করতে দিতে হবে। দেখুন, যেই ভগবান কোনো কর্ম নেই, তাকে বলছে তোমাকেও কোনো কাজ করতে হবে। তবে কি জানো, আজকে আমি তোমাদের হাতে যষ্টি দেব, অর্থাৎ যে গরু চড়ানোর যে লাঠিটা, ওটা আমি তোমাদের হাতে দেব। আচ্ছা বাবা, একবার ভাবুন না, আজকে স্বয়ং নন্দরাজ, যে দেবতারা পর্যন্ত ভগবানকে এইভাবে কিছু বলতে পারে নাই, আজকে প্রেমের কারণে, ভালোবাসার কারণে ভগবানকে বলছে, আজকে তোমার হস্তে যষ্টি দেব, লাঠি দেব, তুমি গোচারণ করবে, গরুদেরকে নিয়ে মাঠে যাও। আজকে যখন এই কথা বলেছে, পিতা গুটি গুটি পায়ে হেঁটে বলছে, আসো আমি তোমাদের শিখিয়ে দেই কিভাবে এই গাভীগণদের প্রতিপালন করতে হয়। অমনি যখন আস্তে আস্তে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে, নন্দরাজের পাদুকাটা কাদার মধ্যে একটু আটকে গিয়েছে। পিতার পাদুকা জোড়া কাদার মধ্যে লিপ্ত হয়ে গেছে। এইবার ডেকে বলছে, নন্দরাজ ডেকে বলছে, কানাই দেখ, আমার পাদুকা জোড়া কাদার মধ্যে আটকা পড়ে আছে, ওই পাদুকা জোড়া নিয়ে আয় তো বাবা। আচ্ছা ভাবুন তো, ভগবানকে কেউ নিজের চটি জোড়া পাদুকা জোড়া দিতে পারে? হ্যাঁ সম্ভব, একমাত্র বাৎসল্য প্রেমেই সম্ভব। ওগো পাদুকা জোড়া এনেছে সত্য, অমনি যখন বলছে, হ্যাঁ আমি এখন পায়ে দেব না, আমার সাথে হেঁটে হেঁটে চল তো মাঠ অব্দি। গোপাল কি করেছে, ছোট বালক তো, ও তো ওই পাদুকা জোড়া নিয়ে বইতে পারছে না, তাই কি করেছে জানো, ওই পিতার পাদুকা জোড়া নিজের মস্তকে করে নিয়ে যাচ্ছে। বলো না গো রাধে রাধে। ওগো, ভগবান ভক্তের চরণ ধরে পর্যন্ত বলে, ভগবান ভক্তের পাদুকা পর্যন্ত ধারণ করে, যদি ভগবানের কোনো সত্য ভক্ত হওয়া যায়। এইদিকে দেবলোকের দেবতারা বলছে, হায় রে নন্দরাজ, পুত্রের ভালোবাসায়, পুত্রের বাৎসল্য প্রেমে এমনই অন্ধ হয়ে আছো, একবারও বুঝতে পারছো না, যার মস্তকের পরে সমস্ত ব্রজ গোপীগণ সহ কেহ যাহার মস্তকের ছায়াটা পর্যন্ত পাড়াতে চায় না, আর তুমি তোমার পাদুকা জোড়া মস্তকে দিলে। বাবা ভগবান, তুমিও পারো সত্য। তুমি আজকে গীতার পাতায় যেই কথাটি বলেছিলে, অনন্য চিন্তায়ং তমং যে জন পর্যপাসতে তেষামি নিত্যাভিযোক্তানাম জগস্কেম বহামি অহম। ও প্রভু, তুমি বহন করো। আজকে বুঝতে পারলাম তুমি ভক্তের বোঝাও নিজে বহন করে নিতে পারো নি, তাই গৌর হরি বল। ভগবান ভক্তের বোঝা নেয়। আজকে সেই ভগবান যখন বৃন্দাবনে লীলা করছে, সমস্ত গোপীগণ, সমস্ত প্রেমের অধিকারীগণ আজকে বড়ই মনসাদ। গতকাল শুনেছিলেন এসেছিল কৈলাস থেকে ভোলানাথ, আজকে ভগবান এত সুন্দর লীলা করছে, আজকে মনে বড় স্বাদ। পতি আমায় নিল না, আমি বৃন্দাবনে যেতে পারলাম না। আমি শুনেছি নাকি বৃন্দাবনে নররূপে নারায়ণ অপ্রাকৃত লীলা করছে। আজকে দুর্গা দেবী ওই স্বর্গলোক থেকে তাকিয়ে দেখছে ভগবান কত সুন্দর আপন ভক্তদেরকে নিয়ে মধুমাখা সঙ্গ কৃষ্ণ প্রেমে প্রত্যেকেই হাবুডুবু খাচ্ছে। তার মনেও স্বাদ হইল, হায় রে, আমাকে সকলে বলে জগৎ জননী। আমরা দেবীকে কি বলি? জগৎ জননী বলি না মা?
या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमः नमः। উনি মাতৃরূপে সমস্ত জগৎ ব্যাপিত। এই মা কি জানো গো? একটা মানুষেরও মা, একটা পশুরও মা। মা কিন্তু কোনো আলাদা কোনো বিষয় না। তুমি যদি মনে করো এই যে মায়ের যে রূপটা এটা শুধুমাত্র আমরা মনুষ্যজীব আমাদের মা, কথাটি ভুল হবে। ওনাকে বলেই দিয়েছে উনি জগৎ জননী, সমস্ত সন্তানের মা। এই প্রসঙ্গে আপনারা একটু জেনে নিন, আমাদের পার্শ্ববর্তী ধর্ম থেকে আমাদের প্রতি একটা কথা বারবার আসে, তোরা নাকি যে মূর্তিটা তৈরি করিস ওটাকে মা বলিস। আচ্ছা তাহলে একবার বলতো, মা কখনো ওই উগ্র মূর্তিতে উলঙ্গ অবস্থাতে কি তার পুত্রের সম্মুখে দাঁড়িয়ে কৃপা করতে পারে? এইটা যখন আমাদের সনাতন ধর্মাবলম্বী কোনো ছেলে মেয়েদের কাছে বলে, ওদের একটু মনে মনে সন্দেহ হয়, তাই তো। কারণ ওরা তো জানে না, ওদের এখনো বোধগম্য হয়নি, ওরা এখনো বুঝতে পারে না যে মাতৃতত্ত্বটা কি। এই যে দেখুন স্বয়ং সাক্ষাৎ মা কালী উনি উগ্র মূর্তিতে আছেন, উনি উলঙ্গ রূপে আছেন। আপনারা বলুন তো, আপনার মতো আমার মতো একটা পশুকে যখন জন্ম দিয়েছে, আমার মা কি তখন কোনো বস্ত্র পরিহিত ছিল? তখন তিনি রোধিতে পরিপূর্ণ ছিল, রুধির ধারা প্রবাহিত হয়েছিল। কি বলবো আপনাদের কাছে, 40টা যদি বুকের কোনো পাঁজরের হাড় ভেঙে যায়, একটা হাড় যার ভেঙে যায় সে বলে আমি আর বাঁচতে চাই না, ব্যথা যন্ত্রণা। আমার মতো একটা পশু যখন জন্ম হয়েছে, তখন মায়ের 40টা পাঁজরের হাড় ভাঙলে যতটা যন্ত্রণা ঠিক একই যন্ত্রণা। তাহলে ওই সময় মা দিগম্বরী ছিল, রুধিতে পরিপূর্ণ ছিল মা, তখন আর বস্ত্রের দিকে তাকাতে পারেনি। তাহলে পরে এই মা যদি 5টা সন্তান জন্ম দেয়, তাকে 5 বার এই রূপ ধারণ করতে হয়। এইবারে বলুন, যিনি প্রতিটা মুহূর্তে মুহূর্তে, প্রতিটা ক্ষণে ক্ষণে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে সন্তান জন্ম দিচ্ছে, তিনি কখনো কাপড় পরতে পারে না, কখনো বস্ত্র পরিহিত হইতে পারে না। এই জন্য মা দেখাচ্ছেন যে তিনি সর্বদাই সকল সন্তানের জননী। এইবার আমরা এই প্রসঙ্গেই দুটো কথা, আপনাদের শুনতে ভালো লাগবে না অনেকের। এই মায়ের কাছে, যেই মা সকলের মা, তার চরণ কোমলে অন্য কারো সন্তানকে বলি দিয়ে কোনোদিন আপনার সিদ্ধি লাভ হবে না, হবে না, হবে না। কোনোদিন আপনার মনো ইচ্ছা পূর্ণ হবে না। যদি কেউ বলে থাকেন হ্যাঁ আমি মায়ের কাছে মানত করেছি, এই জন্য মা আমাকে এটা দিয়েছে, এখন আমি মাকে দেব, আমি বলবো তুমি মায়ের কাছে বলেছো, কতটুকু শুনেছে জানি না, কিন্তু যেহেতু উনি মা, উনি কখনো কোনো সন্তানের রুধিতে আনন্দ পায় না। মা কখনো সন্তানের রক্ত দেখে আনন্দ পায় না। এই জন্য এখনো পর্যন্ত বারবার বলছি, আপনারা অনেক জায়গা থেকে শুনেছেন, অনেক শাস্ত্রের উদ্ধৃতি শুনেছেন, আমি সেই প্রসঙ্গে যাব না, একটু মানবিক দৃষ্টি দিয়ে দুটো কথা বলবো, আপনারা হৃদয় দিয়ে শুনবেন। যদি সেই মায়ের পূজাতে যারা এখনো পর্যন্ত অন্য কারো নিঃস্বার্থ সন্তানকে বলি দিয়ে যে পূজা করছি, ওই পূজা দ্বারা কোনোদিন সাত্ত্বিক পূজা হবে না, ওই পূজা দ্বারা কোনোদিন প্রেম ভক্তি লাভ হবে না, ওই পূজা করবার কারণে আপনার কোনোদিন আত্মস্বার্থ কোনো কিছুই পূর্ণ হবে না। আর একটা কথা ভালো করে শুনে নেবেন, যেখানে হরিনাম সংকীর্তন হয়, যেখানে তারক ব্রহ্ম নাম যজ্ঞ হয়, ওটাকে বৃন্দাবন বলে। শুধুমাত্র এই নয় যে 5 দিন কীর্তন হচ্ছে তারপরে বৃন্দাবন শেষ হয়ে যাবে, এটা যদি ভেবে থাকেন কথাটি ভুল। কারণ এই 5টা দিনে যত সাধুগুরু বৈষ্ণবজন এসেছে, প্রত্যেকের পদধূলি সেই দিন এই মাটির পরে ধুলায় ধূসরিত হয়েছে। এই বৃন্দাবন ভেঙে যেতে পারে, কিন্তু বৈষ্ণবের পদধূলি ওটা কিন্তু নষ্ট হবে না।
তাহলে এই পবিত্র অঙ্গনে যেখানে হরিনাম সংকীর্তন হয়, যেখানে ভগবানের লীলা কথা হয়, যেখানে অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়ে, এই পবিত্র জায়গায় এখনো পর্যন্ত যারা বলি প্রথা রেখেছ, এটা শুধুমাত্র বৃন্দাবনকে কলঙ্কিত করছো। এটা কোনোদিন তোমাদের কতটুকু পুণ্য হবে বলতে পারছি না, কিন্তু বৃন্দাবনে গিয়ে যদি কোনো অপরাধ করে, ওই অপরাধ কোনোদিন ক্ষুণ্ণ হবে না, হবে না, হবে না। এই বাড়িতে অন্যায় করেছো, অপরাধ করেছো, ওর একটা ক্ষমা আছে। কিন্তু বৃন্দাবনে গিয়েছো, কোনো তীর্থে গিয়েছো, সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়েছো, এই মহতীয় যজ্ঞানুষ্ঠানে এসেছো, এখানে এসে অপরাধ করলে ওটার ক্ষমা সহজে হয় না। তাহলে যারা এখনো পর্যন্ত এই বৈষ্ণবীয় রীতি মেনে নিয়েছেন, পারব্রহ্ম যজ্ঞ দিচ্ছেন, হরি কথামৃত দিচ্ছেন, আস্তে আস্তে এই কুপ্রথা থেকে বেরিয়ে আসুন, না হলে কৃষ্ণ প্রেমের অঙ্কুর গজাবে না। কথাটি ভালো মতো শুনে নিন, কৃষ্ণ প্রেমের অঙ্কুর গজাবে না। কারণ আপনি একবার বলুন তো, আমি বলেছি যে মানবিকতার কথা বলবো, শাস্ত্রের উদ্ধৃতি আপনারা অনেক শুনেছেন, ওই দিকে দেব না। কারণ যেই ধুলার পরে বৈষ্ণবের পদধূলি পরে, ওখানে যদি একটা নিঃস্বার্থ প্রাণীর যদি রুধি মাখা হয়, ওটা কখনো বৃন্দাবন থাকে না, ওটা কখনো সাধনার উপযুক্ত স্থান থাকে না, ওটা তান্ত্রিকেরই স্থান। আর ভালো করে শুনে নিবে, কৃষ্ণ ভক্ত কোনো তান্ত্রিকের ঊর্ধ্বে। ওরা তন্ত্র মন্ত্র নাহি মানে ব্রজ উপাসনা। কৃষ্ণ ভক্তের লক্ষণটা কি জানো? ওরা তন্ত্রমন্ত্রটা মানে না। ওই তন্ত্রমন্ত্র দিয়ে কে জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, কে বায়ু বেগে বসে আছে, ওটা মানে না। ওরা একটাই জানে, ব্রজ উপাসনা। কৃষ্ণকে ভগবানকে পেতে গেলে দুই নয়ন জলে কাঁদতে হয়, দুই নয়ন জলে বক্ষ প্লাবিত করে হা কৃষ্ণ গোবিন্দ বলে যদি কেহ একবার ডাকিতে পারে, ভগবান ছুটে আসে তার ধরার পরে। এই জন্য তন্ত্র মন্ত্র কখনো ভক্তির আরাধনা হইতে পারে না। এই জন্য আমি বারবার সকলকে চরণ ধরে মিনতি করছি, আপনারা ভালো শুদ্ধ সাত্বিক মতো এই হরিনাম যজ্ঞানুষ্ঠান করতে থাকুন। এবং মা স্বয়ং বৈষ্ণবী, মাকে এর উপরে ভাববেন না। মা স্বয়ং বৈষ্ণবী, এর মায়ের যে অপ্রাকৃত রূপ, এরা বৈষ্ণবীয় রূপ। আর এর কাছে প্রতিটা জীবিতার সন্তান, কখনো এই মনোবৃত্তি করবেন না। এই যে কিছুদিন পূর্বে কাউখালী থেকে হরি কথামৃত 5 দিনের প্রবচন ছিল, এক মা কি করেছে জানো? এমন মানত করেছে, ওই পাঠের মধ্যে উঠে বলেছে, বাবা আমি যে মানত করে ফেলেছি, এটা আমাকে একটা সিদ্ধান্ত দিতে হবে। আমি তাহলে কি করব? আমি ওই পশুটাকে কি মায়ের ওখানে বলি দেব না কি করব? আমি ওই মাকে তখন বলেছিলাম, মা তুমি ওই পশুটা ক্রয় করতে যতটুকু পয়সা বা অর্থ লাগে, ওই পয়সাটি দিয়ে মায়ের মন্দির কল্পে হয়তো বা কোনো ভালো একটা কাজে এই অর্থটা ব্যয় করে দিও। মা অন্তত পক্ষে তোমার জন্য কৃপা করবে। কি বলবো জানেন? ওই 5 দিনের মধ্যেই ওই মা ওই মন্দিরে মায়ের বেদিটা করে দিয়েছিল 5-7 হাজার টাকা দিয়ে। এই জন্য আসুন, আর যে মায়েরা ভালো করে শুনবে, ভাগবত শুনতে আসলে পরিবর্তন হতে হবে। এখানে যে মায়েরা আছো, কখনো যেন আত্মহারা হয়ে আনন্দে উল্লাসিত হয়ে কোনোদিন মা অপর মায়ের মন্দিরে গিয়ে কোনোদিন কোনো জীব হত্যার প্রতিজ্ঞা করবে না। মনে থাকবে, এগুলো বাবারা করে না, মায়েরাই করে। এই জন্য মায়েদের কাছে বলছি, ওই রকম ছেলে পাবার জন্য মায়ের কাছে গিয়ে একটু কান্নাকাটি করে বলবে না কখনো। এটা যদি বলো তোমার অপরাধ হয়ে যাবে। কি মায়েরা এরপর থেকে কি আর মানত করব? হ্যাঁ, বুঝতেই পারে নাই কি বলতে আসি। এক গ্রুপ মনে মনে চিন্তা করে, কি কয় গোসাই আমরাই তো বুঝি না, কি পাঠা বলি মানত করব? এইবার বাংলা ভাষায় ভালো বুঝছে। সাবধান, পাঠা বলির মানত যেগুলো করতে আসো, এইগুলোর মানত কোনোদিন মনোআশা পূর্ণ হবে না। এই জন্য সাবধান, আমরা সাত্বিক মতো মায়ের পূজা করব এবং এই বৃন্দাবনের সুরক্ষা রাখবার জন্য আমরা বৃন্দাবনে যে যে কর্ম প্রয়োজন সেই সঠিক কর্মগুলোই করব। এইবারে আসুন, যে এই বৃন্দাবনে
আজকে ভগবান বিহার করছে। যে মায়ের কাছে আপনারা এখনো ধরে রেখেছেন পূর্বপুরুষের প্রথা, আজকে আপনাদের এই ভুলটাকে ভাঙানোর জন্য দেখুন বৃন্দাবনের সেই বৈষ্ণবী মা নিজে বলছে, আমি যাইব বৃন্দাবনে, যাইব কানুর সনে, নিজ হাতে যদি করাইনু সেবা, মনে আছে মনসাদ পুরাইব সকল বাদ, এবে কৃষ্ণ সেবার উপযুক্ত করিবা। আপনি যে মায়ের পূজা করবেন, ওই মা বলছে আমার মনে অনেক স্বাদ, আমি যদি একটু কৃষ্ণ সেবা করতে পারতাম। দেখুন তো, উনি বলছে আমার মনের বহুদিনের স্বাদ আছে, বহুদিনের ইচ্ছা আছে। আদ্যাশক্তি মহামায়া স্বয়ং শিব স্ত্রী পার্বতী দেবী বলছে, দুর্গা যিনি, পার্বতী যিনি, গৌরী তিনি একই জিনিস। দেখে বলছে আমায় তো নিলে না। এইদিকে যখন এসে বলেছে বৃন্দাবনে জানো না ভগবানের চরণ দিয়েছে, ভগবান আমাকে মুখদর্শন না করালেও চরণ দান করেছে, এটা যে আমার জীবনের বড় পাওয়া। এবার দুর্গা দেবীর মনে একটু লোভ হলো, আমিও যদি গিয়ে একটু ভগবানকে দর্শন করে আসতে পারতাম, আমার জীবনের সমস্ত ইচ্ছা পূর্ণ হয়ে যেত। তবে সাবধান, আমি যদি এই 10 কর নিয়ে এইভাবে যদি যাই, আমাকে চিনে ফেলবে আর ব্রজবাসীরা আমাকে যেতে দেবে না। জানো গো, বৃন্দাবনে না দেবতার স্থান নাই। বৃন্দাবন দেবতারা তো জড় সুখ দেয়, জড় সুখ দান করে। এই জন্য বৃন্দাবন তো জড় সুখের জায়গা নয়, বৃন্দাবন মাধুর্যের জায়গা, বৃন্দাবন কেমন ভজনের জায়গা। এই জন্য জানো, একবার লক্ষ্মী দেবীও গিয়েছিল ধন ঐশ্বর্য নিয়ে করুণাময়ী রাধা রানীর কাছে, এই আমি বিপুল ঐশ্বর্য নিয়ে এসেছি, তোমার বৃন্দাবনকে স্বর্ণ দ্বারা ভরিয়ে দেব, তোমার বৃন্দাবনকে স্বর্ণ দ্বারা ভরিয়ে দেব। লক্ষ্মী দেবী বলছে, স্বয়ং করুণাময়ী রাধা ঠাকুরানী বলেছিল, এখানে বসা তো দূরের কথা, উঠে যাও। এই বৃন্দাবন কোনো অলঙ্কারের জায়গা না, বৃন্দাবন কোনো সুখের জায়গা না, বৃন্দাবন মাধুর্যের জায়গা। এখানে শুধুমাত্র ধুলার পরে ধূসরিত হয়ে, যেই ধুলার পরে ভগবান বিচরণ করেছে, যে একবার ওই ধুলা অঙ্গে মাখতে পারে, তার হৃদয় অঙ্গখানা স্বর্ণকান্তি হয়ে যায়। ভগবানের কৃপার কারণে তার শুদ্ধ প্রেম ভক্তি জাগ্রত হয়। দেখুন না, যখন সেই বৃন্দাবনে গিয়েছিল, আজকে স্বয়ং দুর্গা দেবীর মনেও ইচ্ছা, কদম্বের মূলে ভগবান আপন ভক্ত পরিকর নিয়ে উনি নিত্যানন্দ বেশে স্বয়ং আনন্দে মত্ত আছেন। সচ্চিদানন্দময় ভগবান যখন আনন্দে মত্ত আছে, এমত সময় স্বয়ং সাক্ষাৎ দেবী এসে ওখানে আগমন করল। আপনাদের আছে জানা, সমস্ত দেবতা এবং দেবীর মধ্যে ক্রোধের একটা বিকার আছে। এই জন্য দেখবেন দেবতার পূজা করে কেহ কিছুটা ভালো হয়, আবার অনেকে কিন্তু আস্তে আস্তে নির্মদিকে যায়, কারণ এরা রুষ্ট হলে আপনাকে শাপ দেবে, আপনার পথ থেকে বিচ্যুত করে দেবে। আজকে স্বয়ং দুর্গা দেবী যদিও মাধুর্যের জায়গায় গিয়েছে, অমনি দেখছে হায় রে, যখন ভগবানের দিকে তাকিয়েছে দেখছে যমুনা পুলিনের মধ্যে ভগবান কি করেছে জানো, ওই শ্রীরামের মা যা পাঠিয়েছে খাদ্য, ওইখান থেকে একটু খাবার তুলে গোবিন্দ মুখে দিচ্ছে। আচ্ছা ভাবুন তো, ভগবানকে আমরা রাজভোগ লাগাই, দেই না? ভগবানকে 56 ভোগ লাগায়, 32 ব্যঞ্জন তৈরি করে দেয়। যেই ভগবানকে এত কিছু দেবার পরেও, যে ভগবানকে এত কিছু দেবার পরেও কতটুকু গ্রহণ করে আমি জানি না, কিন্তু জানো ভক্ত কোন ভাবটা নিয়ে, কতটুকু আরতি নিয়ে, কতটুকু প্রেম নিয়ে ভগবানকে নিবেদন করেছে, গোবিন্দ ওইটা গ্রহণ করে। বলো না গো রাধে রাধে, ওইটা তিনি গ্রহণ করেন। আজকে কি করেছে, যখন দেখেছে ভগবান ওই বালকের এঁটোগুলো খাচ্ছে, দেখে এইবার মনে একটু দ্বিধা হলো,
এই জন্য দেখুন, ভজন প্রকাশ্যে নয়, ভজনটা গোপনে করতে হয়। ভক্ত যখন ভোগ লাগায়, ভগবানকে সেবা দেয়, অনেকটা বিগ্রহ জ্ঞানে নয়, অনেকটা মানুষ জ্ঞানে। তখন ভক্ত মৃন্ময় মূর্তিকে ভোগ লাগায় না, তখন ভক্তের কাছে ওই বিগ্রহটা সজাগ, ওই বিগ্রহটা সজীব থাকে। আর তখন ভক্ত ভগবানকে স্মরণ করে এবং সম্মুখে দেখতে পায় ভগবান ছুটে এসেছে। ভক্ত আত্মহারা হয়ে তার চরণ কমলে আশ্রয় নেয়। তাহলে পরে এই জন্যই কিন্তু দেখবেন, যখন পূজারী পূজা দিতে যায় দরজা বন্ধ করে দেয়, একটা পর্দা লাগিয়ে দেয়। কারণ এইভাবে সেবাটা যখন বহিরঙ্গ কেহ দেখে যাবে, ভজনচ্যুত হতে পারে। এই জন্য কাউকে দেখতে দেয় না, একটু আড়ালে। প্রকৃত অর্থে ভজনটা আসলেই গোপন। ভজনটা গোপন ভিন্ন, গোপী ভিন্ন, কখনো ইহা পাওয়া সম্ভব নয়। আজকে কি করেছে জানো? আজকে সেই ভগবান, সেই কৃপার করুণার নিধি যখন ভক্তের একজনের থেকে আর একজনের যে প্রসাদগুলো ওগুলো খাচ্ছে, তখন দেবীর মনে মনে চিন্তা হলো, ইনি কি আসলেই ভগবান? ইনি কি আসলেই ভগবান, যাকে ভক্তরা এত নিয়ম বিধি মার্গ মনে এত মন্ত্র বলে ভোগ নিবেদন করে, আর আজকে তিনি নিজে ইচ্ছা করে একজনের এটো অন্ন তিনি খেয়ে নিচ্ছে। আসলে ইনি কি ভগবান? এই যেই আমাদের সর্বনাশ। এটা যখন চিন্তা করেছে, তখন অহংকার জন্ম নিয়েছে। অহংকার এসে গেল, আসলে ইনি কি ভগবান? আমাদেরও যখন এরকম দ্বিধাদ্বন্দ্ব আসবে, আমাদের ভজন নষ্ট হয়ে যাবে। আর যার ভজন নষ্ট হয়ে যায়, তার জীবনে আর কিছুই থাকে না। জানো গো, যখন বলে দিয়েছে কি ভগবান, মনে সন্দেহ হয়েছে, অহংকার জন্ম নিয়েছে। এইবার গোবিন্দের কাছে গিয়ে, ছোট বালক রূপী কৃষ্ণের কাছে গিয়ে বলছে, এই যে শোনো, এই শোনো, তুমি সারাটা জীবন তো মা যশোদা সামান্য 2 কর দিয়ে তোমাকে ননি খাইয়েছে, ওতে কি ক্ষুধা যায়? সামান্য 2 হাতে করে কতটুকু ননি দিয়েছে, ওই সামান্য ননি দ্বারা কি তোমার উদর পূর্ণ হয়? দেখো, আমি এসেছি, আমি তোমার জন্য 10 করে ননির ভাণ্ড নিয়ে এসেছি, তোমাকে পরিতৃপ্ত করে উদর পূর্তি করে সেবা করাবো। একবার আমার কোলে এসে উপবেশন করো। ভগবান বুঝিয়ে নিয়েছে, আরে আমি তো অহংকারীর দিকেও তাকাই না। যিনি বলে যে আমি সেবা দেই, আমি ভগবানকে এতবার ভোগ লাগাই, এগুলো প্রকাশ্যে কেউ বলবেন না। এগুলো বলতে গেলে আপনার ভজন ক্ষুণ্ণ হয়ে যাবে। আপনি কি করেন, কতটুকু ভজন করেন, এটা একমাত্র গোবিন্দ, তিনিই সব থেকে ভালো জানেন। আজকে যখন বলে দিয়েছে আমি 10 করে তোমাকে ননি সেবা করাবো, মা যশোদা তোমাকে কতটুকু সেবা করায় একবার ভাবুন তো। আপনারা একটু ভেবে নিন, আমরা একটু লীলাছলে জেনে নেব। অর্জুন কবার বিশ্বরূপ দেখেছিল জানা আছে? ভগবানের বিশ্বরূপ অর্জুন কয়বার দেখেছিল? একবার। বুঝেছ? ভগবানের যে বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপিত যে রূপটা আছে, ওটা অর্জুন দেখেছিল একবার। আর বৃন্দাবনে সেই গোয়ালিনী মা যশোদা কবার দেখেছিল? 2 বার দেখেছি। স্বয়ং ভগবানের সেই বিশ্বরূপটা 2 বার দেখেছিল। যখন অর্জুন দেখেছিল, ভয়ে ভ্রূকম্পিত হয়ে গিয়েছিল। আর মা যশোদাও যখন বিশ্বরূপ দেখেছিল, এই গোপাল মাটি কেন খাচ্ছিস রে? এইদিকে যখন পার্শ্বদরা ডেকে বলেছে তোমার গোপাল মাটি খাচ্ছে, অমনি গিয়ে মা যখন মুখটাকে চেপে ধরে মুখ গহ্বরের দিকে তাকিয়েছে, মা পাগল হয়ে গিয়েছে। আরে কে মাটি খাচ্ছে গো? ওই মুখ গহ্বরের মধ্যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিতে পেলে। মা যখন গোপালের মুখ গহ্বরে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখছে, জানো, মাও পাগল হয়ে গেছিল, মায়েরও ভয় এসেছিল। দুটো জায়গায় মিল আছে, অর্জুনেরও ভয় এসেছে, মায়েরও ভয় হয়েছে। অর্জুনের ভয় হয়েছে তোমার বিশ্বজোড়া রূপ, আমি অতি নগণ্য। আর মায়ের ভয় হয়েছে, গোপাল তুই আমার গোপাল, আমার কোলের রতন,
তুই আজকে যে রূপটা দেখালি, তোর মুখ গহ্বরে যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিলাম, তুই যদি ভগবান হয়ে যাস তাহলে আমার মতো গোয়ালিনী মাকে ত্যাগ করে তুই চলে যাবি। তুই যদি ভগবানই হস তুই আমাকে ত্যাগ করে যাবি। এই জন্য মাও কেঁদেছিল সেদিন। তুই আমাকে ছেড়ে যাস না গোপাল। গোপাল রে, আমি সারাটা জীবন তোকে আমার পুত্র রূপেই দেখতে চাই, তোকে ভগবান রূপে দেখতে চাই না। এই বৃন্দাবনে সবাই বলে তোমার গোপাল স্বাভাবিক গোপাল না। জানো না মা, তুমি তো ছেড়ে দাও তোমার গোপালকে। তোমার গোপাল যখন গোচারণে যায়, আরে আমরা তো চিনি না, সবাইকে জানি না, তখন স্বর্গ থেকে কারা যেন নেমে এসে তোমার গোপালের চরণ দুখানা সেবা করে। তাহলে ভাবুন তো, সেই গোপাল কি কোনো স্বাভাবিক? এই জন্য মায়েরও কান্না এসেছিল, ভৃত হয়েছিল, আর অর্জুনও ভৃত হয়েছিল। এই হচ্ছে বিশ্বরূপ দেখা। কিন্তু জানো, মা দুবার দেখেছে। মা দেখেছে কি জানো? এই অর্জুন দেখেছিল কৃষ্ণের মধ্যে বিশ্বরূপ, তাই না? অর্জুন দেখেছে ভগবান কৃষ্ণের মধ্যে বিশ্বরূপ, আর মা দেখেছিল বিশ্বরূপের মধ্যে বিশ্বরূপ। যেই ভগবানকে নিজের করে পেয়েছে তার মুখ গহ্বরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। এই জন্য দেখুন আজকে স্বয়ং দেবী দুর্গা ভাবছে, যার মুখ গহ্বরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড থাকে তার ওই উদরটা কত বড় হতে পারে। আর সামান্য ননি খেয়ে তোমার মা যশোদা যে সকালে পাঠিয়েছে, ওই সামান্য ননিতে তোমার উদর কখনো পূর্ণ হতে পারে না। তুমি আসো, আমাকে মা বলে আমার কোলে বসো, আমার মনে আছে সাধ, তোমাইকে মনোতৃপ্ত সহকারে সেবা দেব। ভগবান ডেকে বুঝে নিলেন, দেবী শুনে নাও, এটা মাধুর্যের জায়গা। এখানে একমাত্র ভক্তি দিয়েই ভগবান প্রাপ্তি হয়। এখানে কেউ অহংকারী রূপে সেবা দিলে ওই সেবা ভগবান গ্রহণ করে না। যখন বলেছে মায়ের সাথে তুলনা দিয়েছে, মা তোমাকে কতটুকু সেবা দিয়েছে, ওই সেবায় কি তোমার মন ভরে, উদর পূর্ণ হয়? অমনি ভগবান বলে দিয়েছে, তোমার এই ননি তো আমি কোনোদিন খাবই না, অথচ তুমি আমার কৃপা থেকেও বঞ্চিত, যাও, চলে যাও, যেখান থেকে এসেছে ওখানে চলে যাও। যখন বালকরূপী ভগবান এই কথাটি বলে দিয়েছে, তখন দেবী দুর্গা মনে মনে চিন্তা করছে, আমি কি বড় ভুল করে ফেললাম, আমি কি বড় ভুল করে ফেললাম। আজকে যদি দুটো করজোরে গিয়ে তার চরণটাকে জড়িয়ে ধরতাম, হয়তোবা জীবনে কিছু পেতাম। কিন্তু আজকে কি করলাম, আমি সেবার নামে মায়ের সেবার সাথে তুলনা দিয়েছি। এ জগতে তাই কি হয়? মায়ের সেবার সাথে কারো তুলনা চলে না, কারো তুলনা চলে না। আজকে ভালো করে চিন্তা করে দেখুন, যখন বলেছে আমি তোমাকে কখনো কৃপা করব না, চলে যাও, আমার কাছ থেকে ছুটে চলে যাও, এই বৃন্দাবনে আর আসবে না। এইবার দেবী আজকে নিজের ভুল বুঝতে পেরেছে। নিজের ভুলটা বুঝতে পেরে দুটো নয়ন জলে টপ টপ করে জল পড়ছে। আজকে দেবী কি করেছে জানো? যে দেবী সেই উগ্র আসনের পরে বসে থাকে, আজকে সেই বৃন্দাবনে যমুনা পুলিনের বালুকার মধ্যে বসে গিয়েছে। বসে গিয়ে এবার স্তব করছে, স্তুতি করছে গোবিন্দের কাছে। দুটো করজোর নিয়ে স্বয়ং দেবী ভগবানের কাছে স্তব করছে, প্রভু দেব দুর্লভম মনুষ্য জন্ম মনুষ্য দুর্লভম কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেমং ইয়ে বিলীনা ইয়প্রাকৃত মদনম। দেবী পর্যন্ত প্রার্থনা করছে, অগোবিন্দ প্রভু, আমি বড়ই ভুল করেছি, আমি মায়ের সাথে তোমার তুলনা দিয়ে ফেলেছি,
আমার অপরাধ মার্জন করো, আমার অপরাধ ক্ষমা করো। তুমি তো ক্ষমার সাগর, তুমি তো দয়ার সাগর, তুমি তো করুণার নিধি। তুমি কৃপা করে আমার সমগ্র অপরাধটুকে ক্ষমা করো। আমি বড় ভুল করেছি, তবে প্রভু আমি তোমার চরণে বারবার বলেছি, আমায় দেবী না করে যদি একজন মানবী করে পাঠাতে, বা বৃন্দাবনের কোনো গোকুলে গোচারণ কুলেও যদি কোনো জন্ম দিতে, হয়তোবা আমি তোমার একবার হলেও সেবায় লাগতাম। ব্রজ গোপী করেও যদি জন্ম দিতে, অন্তত পক্ষে একবার হলেও তোমার চরণ সেবায় লাগতাম। কি বলবো জানেন, এখনো পর্যন্ত বৃন্দাবনে একটা রীতি আছে, যারা প্রকৃত অর্থে ব্রজবাসী ওরা এখনো পর্যন্ত ওই ঘরের সম্মুখে শিকার মধ্যে কখনো রুটি কখনো ফল বিভিন্ন খাদ্যদ্রব্যগুলো রেখে দেয়। ওরা এখনো পর্যন্ত বিশ্বাস করে ভগবান ওই ঘরের মধ্যে ঢুকে চুরি করে তারপরে খেয়ে চলে গিয়েছিল। ওই রীতিটা এখনো পর্যন্ত আছে। তাই কি করে জানো, ব্রজবাসীগণ গোবিন্দের কাছে ডেকে বলে, গোবিন্দ আগের যে ব্রজবাসীগণ ছিল, যখন তুমি লীলা প্রকট ছিলে তখন তো তাদের শুদ্ধ ভক্তি ছিল, তুমি তখন তাদের গৃহে গিয়ে তুমি নিজ গুণে সেবা করে নিয়েছিলে, কিন্তু আমরা তো তোমার ভজন জানি না, সাধন জানি না, এই জন্য তোমাকে আর চুরি করতে হবে না, তোমাকে নিজে চোর সাজতে হবে না। এইবার তারা নিজেরাই ভগবানের সেবা দিবে বিধায় খাদ্যদ্রব্যগুলো সম্মুখে রেখে রাখে। অনেক সাধু মহাপুরুষ গেলে তাদেরকে বের করে দেয়। এই যে হচ্ছে ব্রজের ভজন, আপনি দিতে থাকেন, দিতে দিতে যেদিন গ্রহণ করবে সেদিন আপনার দেওয়াটা সার্থক হয়ে যাবে, সেদিন আপনার দেওয়া সার্থক হবে, সেদিন আপনার ভজন পূর্ণ হবে। আজকে সেই প্রসঙ্গটাই বলছে, আমার দ্বারা তো তোমার কিছুই হলো না, তবে দেবী তো জানো, দেবী আজকে মনসাদ পূরণ না করেও যাবে না। বড় আশা নিয়ে বুক বেঁধে এসেছে বৃন্দাবনে। আজকে স্বয়ং দেবী তার চরণের ধুলাকণা মাখছে। ভাবুন তো, ভগবান কৃষ্ণচন্দ্র গুটি গুটি পায়ে যে বালুর মধ্যে পদকার যে ছাপগুলো রয়ে গেছে না, স্বয়ং দেবী ওই ছাপ থেকে ধুলা হৃদয়ে মাখছে। কারণ জানেন, যে যত ধুলা মাখতে পারে তার ততই কৃপা হয়। বলো না গো রাধে রাধে। যে যত ধুলা মাখতে পারে তার ততটাই কৃপা হয়, তার ততই যন্ত্রণা চলে যায়, তার তত ত্রিতাব জ্বালা চলে যায়, তার ততটাই ত্রিতাব জ্বালা দগ্ধীভূত চিত্তটা নির্মল চিত্ত শান্ত হয়ে যায়। জানো গো, কেন ধুলা মাখলে পরে সমস্ত যন্ত্রণা যায়? বৃন্দাবনে এক সময় ভগবান একটু লীলা করলেন। লীলাটা ছিল এই রকম যে, আমার মস্তিষ্ক খুবই বড় ব্যথা, নারদ তুমি ফিরে যাও, গিয়ে এমন কোনো ভক্তের চরণ ধুলি নিয়ে আসো যে ধুলাটা আনলে পরে আমার সমস্ত ব্যথা নিবৃত্তি হবে। নারদকে যখন বলেছে, নারদ প্রথমেই বলে উঠলেন, প্রভু এই কাজ কেউ করবে না, এমন কারো দুঃসাহস নেই যে তোমাকে ধুলা দেবে, এটা কখনো সম্ভব না। বলেছে নারদ তারপরেও যাও, গিয়ে দেখো এখনো পর্যন্ত যদি কেউ সত্য ভক্ত থাকে তারা দেবে। জানো গো, নারদ নিজের উত্তরীটা নিয়ে গিয়ে সমস্ত দেবতাদের কাছে প্রথমে গেলেন, কারণ দেবতারা তো এক একজন দৈবগুণে ভাবাপন্ন। গিয়ে বললেন, ওগো আমার ভগবান আমাকে পাঠিয়েছে, তার খুব মস্তিষ্ক যন্ত্রণা ব্যথা, তোমরা তোমাদের একটু পদধূলি দাও, ওই ধুলাটা দিলেই ভগবান সুস্থ। ডেকে বললে, নারদ কি বললে? পদধূলি দেব? জীবনে অনন্ত কাল পচে গলে মরতে রাজি আছি, কিন্তু কভু আমাদের পায়ের ধুলোটা গোবিন্দের মস্তকে আমরা দিতে পারবো না। নারদ
সৈন্য বস্ত্রটা নিয়ে ফিরে এলেন। ফিরে এসে স্বর্গে চলে গিয়েছে মর্ত, পরে আসবে, পাতালে গিয়েছে আগে। সমস্ত কিছুদের কাছে গেলেন, ফিরে আসলেন, কেউ দিতে রাজি হলো না। এরপরে শেষে সর্বশেষ নারদ ফিরে গেলেন। ভগবান তো ব্রজ বৃন্দাবনে বিহার করে, ওই বৃন্দাবনের ব্রজ গোপীদের কাছে, যারা বেদ মন্ত্র জানে না, যারা ভালো মন্দ বোঝে না, যারা বোঝে না গোবিন্দ কিসে তুষ্ট, তারা একটা কথাই জানে, গোবিন্দ তুমি আমায় বাসো কিনা বাসো ভালো, তাতে দুঃখ নাই, জন্ম জন্মে যেন আমি তোমায় ভালোবেসে যাই, নিতাই গৌর হরি। আমি যেন তোমায় ভালোবাসতে পারি। আজকে দেখুন সেই প্রসঙ্গ ক্রমে বলছে, আমাদের ভালোবাসতে হবে না, আমাদের নাম তোমাকে স্মরণ রাখতে হবে না, আমরা যেন তোমার নাম না ভুলে যাই। আজকে যখন ব্রজ গোয়ালিনীগণের কাছে গিয়েছে না, জানো গো, আজকে যখন এই কথাটি বলেছে, এই শোনো, গোবিন্দ মাথার যন্ত্রণায় বড়ই ছটপট করছে, মাথার যন্ত্রণায় বড়ই ছটপট করছে। যখন এই কথাটি বলেছে, সমস্ত ব্রজ গোপিকাদের নয়ন দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। এই জগতে যিনি সকলকে সুস্থ রাখে, সেই ভগবান কি কখনো অসুস্থ হয় বাবা? ডেকে বলছে এত অসুস্থ, ও নারদ, ভগবান এত অসুস্থ, আমাদের ভগবান কৃষ্ণ এতটা অসুস্থ, আমাদের কাছে আগে তো বলনি। বলেছে আমাকে আগে যে বলেছি, অনেকের কাছে ঘুরে তোমাদের কাছে এসেছি। বলেছে ভগবানের এত অসুস্থতা নিবৃত্তি হবে কিসে? তুমি এখনো কোনো বুদ্ধের সন্ধান করো নাই। ও নারদ, তুমি ফিরে যাও, এখনই গিয়ে কোনো বিশুদ্ধ জ্ঞানী বুদ্ধের সন্ধান নিয়ে আসো। যখন এই কথাটি বলেছে, ডেকে বলছে হায় রে, ভগবান যে আমায় নিষেধ করেছে, এই ব্যথা কোনো বৌদ্ধ সাজাতে পারবে না। বলছে কিসে তাহলে যাবে? বলেছে আমায় পাঠিয়েছে, যদি ভক্তের পদধূলি নিয়ে গিয়ে তার মস্তিষ্কে দেওয়া যায়, তাহলে তার ব্যথা নিবৃত্তি হয়ে যাবে। ব্রজগোপীরা বলছে ডেকে, ওহে নারদ, ও নারদ, এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছো, এখনো পর্যন্ত তুমি দাঁড়িয়ে আছো এই কথাটি বলে? তোমার কি দ্রব্য এনেছো বলো, বলো, কিছু এনেছো? তুমি কি কিছু নিয়ে এসেছো? এখনই ধুলা দিয়ে দেব, নিয়ে যাও। নারদ ডেকে বলছে না, আমি তো কিছু আনিনি, আমি তো কিছু আনিনি গো, কি দিয়ে নেব? দেখুন ব্রজগোপীরা সেদিন ডেকে বলেছিল, নারদ তোমার গায়ে যে নামাবলীটা আছে, ওই নামাবলীটা পেতে দাও, নামাবলীটা পেতে দাও, আমরা আমাদের পায়ের ধুলো দিয়ে দিচ্ছি। নারদ বলল সর্বনাশ, ব্রজগোপীরা তোমাদের গোবিন্দ এত ভালোবাসে, তোমরা জানো না, নামের পরে কোনোদিন ধুলা দিতে নাই। আমার গায়ের নামাবলী, এরপরে তোমরা তোমাদের পায়ের ধুলো দিবে, নামের পরে যদি ধুলা দাও, তাহলে অনন্তকাল তোমাদের নরকে বাস হবে। ব্রজগোপীরা সেদিন ডেকে বলেছিল, ওহে নারদ, যদি অনন্তকাল নরকের কীট হয়েও থাকি, অনন্তকাল যদি নরকে পচে গলে যদি মৃত্যুও হয়, পৃথিবীতে যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য আছে, ততদিন পর্যন্ত যদি আমাকে নরকে পচে গলে মরতে হয়, তাও ভগবানের ওই হাসি বদনখানা যেন নরকে বসে দেখি, তাও আমরা গোবিন্দের দুঃখটা দেখতে পারবো না। ভগবানের দুঃখটা দেখতে পারবো না। এরূপ না হলে পরে কোনোদিন ভজন হয় না, এরূপ না হলে কোনোদিন কৃষ্ণ কৃপা হয় না। স্বর্গে যাওয়ার জন্য আমরা ব্যস্ত সবাই। ওগো জানো, মৃত্যুর পরে কে স্বর্গে যাবে কে নরকে যাবে চিন্তা করো না। যতদিন পর্যন্ত জীবিত আছো, একটা কিছু চেয়ে নাও, সেটা হচ্ছে গোবিন্দ তোমার চরণ থেকে আমাকে দূরে ঠেলে ফেলে দিও না। সকলে কিছু ফেলে দিলে সকলে আবার মেনে নেবে,
কিন্তু গোবিন্দ তুমি যদি ফেলে দাও, এ জগতে যাবার মতো আর কোনো জায়গা আমাদের নেই। ব্রজ গোপীরা সেদিন নয়ন জলে নিজেদের যার যার পায়ের ধুলোগুলো একত্রিত করে নারদের ওই উত্তরীটা অর্থাৎ নামাবলীটার পরে দিয়েছিল, আর দিয়ে বলে দিয়েছিল, নারদ পথে আর কোনো দেরি করবে না, এই ধুলাগুলো এখনই নিয়ে তাড়াতাড়ি গিয়ে গোবিন্দের মস্তিষ্কে দিয়ে দাও। এটার নাম গোপী প্রেম, এটার নাম গোপী ভজন, এটার নাম রাগাত্মিকা সাধন। এমন না হলে কোনোদিন গোবিন্দ কৃপা হয় না। আজকে যখন বলে দিয়েছে তাড়াতাড়ি নিয়ে যাও, নারদ ওই পটলিটা বেঁধেছে, বেঁধে যখন নিয়ে যাবে অমনি আবার পিছনের দিকে তাকিয়েছে, পিছনের দিকে তাকিয়ে ডেকে বলছে, ব্রজগোপী তোমরা একবারও ভাবলে না, তোমরা একবারও ভাবলে না যে এই ধুলিটা পাওয়া মাত্র গোবিন্দ সুস্থ হবে, কিন্তু তোমাদের নিজেদের পায়ের ধুলি গোবিন্দকে দিয়েছ, এর জন্য তোমরা যে জন্ম জন্মান্তরের অপরাধী হয়ে থাকবে, জন্ম জন্মান্তরের অপরাধী থাকবে, তোমাদের এই অপরাধ কোনোদিন খণ্ডন হবে না। তোমরা এটা একবারও চিন্তা করলে না? জানেন সেদিন ব্রজগোপী ব্রজগোপাঙ্গনাগণ কি বলেছিল? ডেকে বলেছিল, প্রভু হে নারদ, এটাও তুমি শুনতে চাও? এটাও আমাদের মুখ দিয়ে শুনবে? ও নারদ, তাই যদি হয় তাহলে শুনে নাও। এই বৃন্দাবনে সমস্ত জগতে একটা সূর্য ওঠে, সমস্ত জগতে একটা সূর্য ওঠে, আর ওই সূর্যটা উঠলে পরে সব অন্ধকার চলে যায়, তাই না মা? একটা সূর্য উঠলে সমস্ত অন্ধকার যায়। ব্রজগোপীরা সেদিন ডেকে বলেছিল, ওই নারদ, এই বৃন্দাবনে ওই সূর্য আলোকিত করে না, এই বৃন্দাবনে কৃষ্ণ প্রেম সূর্য সম। যদি গোবিন্দই যদি জীবনে না বেঁচে থাকে, গোবিন্দই যদি ব্যথাগ্রস্ত হয়, তাহলে আমাদের এমনিতেই যে অন্ধকার নরকে আমাদের পচে মরতে হবে। ও নারদ, আমাদের পদধূলি দেওয়াতে আমরা যদি অপরাধী হয়ে যাই, আমরা যদি অনন্তকাল অপরাধের বোঝাটা বইয়ে নিয়ে বেড়াতে হয়, আমরা তাতেও রাজি আছি, তুমি গিয়ে দিয়ে দাও, দিয়ে দাও তাড়াতাড়ি। নারদ শোনা মাত্রই ওই পদধূলিগুলোকে একত্রিত করে দিয়ে সেদিন গোবিন্দের মস্তকের পরে যখন ব্রজগোপীদের পদধূলিটা স্পর্শ করিয়েছিল, আসলে তো ভগবানের মাথা যন্ত্রণা হয় না, ভগবান বুঝে নিলেন আমাকে কারা কেমন ভালোবাসে। সবাই চেয়েছিল, দেবতারা চেয়েছিল, না আমাদের পায়ের ধুলো দিলে, আমাদের যদি পায়ের ধুলো গোবিন্দকে দেই আমরা নরকে যাব। এখনো পর্যন্ত যাদের নরকের চিন্তা আছে তারা তো কখনো কৃষ্ণ ভজন চিন্তা করে না। জানো, কৃষ্ণ ভক্ত কোনোদিন নরকের যন্ত্রণাকে যন্ত্রণা মনে করে না। কৃষ্ণ ভক্ত একটাই চিন্তা করে, কৃষ্ণ ভক্তের একটাই বাসনা, একটাই চিন্তা, আমি নরকে না, আমি যদি এই মর্তলোকেও থাকি, ওই মর্তলোকে থেকে আমি যদি করুণাময়ী রাধা ঠাকুরানীর চরণ থেকে দূরে থাকি, আমি যদি গোবিন্দ চরণ থেকে দূরে থাকি, তাহলে এইটাই আমার জন্য নরক যন্ত্রণা। জানো সেই দিন কি করেছিল? চরণ ধুলাটা যখন পদে দিয়েছিল, অমনি নারদের কাছে বলেছে, নারদ, কার এমন দুঃসাহস, কার এমন দুঃসাহস আছে যে আমার মস্তিষ্কের উপরে ধুলা দিতে চায়? তখন নারদ ডেকে বলেছিল, জানো গো, আমি দেবলোকে গিয়েছিলাম, দেবতারা দেয়নি। সমস্ত দেবতাদের কাছে ভিক্ষা চেয়েছিলাম, সেদিন দেবতারা দেয়নি। আমি পাতালে গিয়েছিলাম, কেউ দেয়নি। বলেছে, তাহলে দিয়েছে কারা? আমাকে একবার খুলে বলো, এত বড় ধৃষ্টতা কার আছে যে আমাকে ধুলো দিতে পারে? সেদিন নারদ ডেকে বলেছিল, জানো না, আমি বৃন্দাবনে গিয়েছিলাম, গিয়ে দেখি এক দল গোয়ালিনী কন্যা, যারা কৃষ্ণ কৃষ্ণ বলছে আর নয়ন জলে ভাসছে। ওদের কাছে যখন বলেছিলাম
ওদের মাঝে ছিল একজন পরমা সুন্দরী নারী। তিনি প্রথমে ডেকে বলেছিল, নিয়ে যাও গো, তাড়াতাড়ি নিয়ে যাও নারদ, এই ধুলো দেব বিধায় আমরা এখনো দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি নিয়ে যাও, গোবিন্দ যেন আর কোনো কষ্ট না পায়। ডেকে বলেছিল, সেদিন ব্রজ গোপীরা তোমায় ধুলা দিয়েছে। এইবার নারদকে বলেছিল, নারদ বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো গোপী প্রেম কাকে বলে, গোপী ভজন কাকে বলে? যারা নরকের যন্ত্রণাকেও তুচ্ছ মনে করে, একমাত্র কৃষ্ণ সুখেই তাদের প্রকৃত সুখ, এইটাই তাদের জীবনের সার। কৃষ্ণ যাতে সুখী থাকে, এই জন্যই তাদের জীবনের বাঞ্ছা, জীবনের ইচ্ছা, কৃষ্ণ কিসে সুখী, গোবিন্দ কিসে সুখী, এইটা গোপী ভজন বলে। এমন অনুরাগ না হলে পরে কোনোদিন কৃষ্ণ কৃপা পাওয়া সম্ভব না। যখন এই কথাটুকু বলেছে, এইটা মনে আছে, তখন স্বয়ং দেবী দুর্গা এই লীলাটা স্মরণ করে সেদিন কি করেছিল জানো? ওই গোবিন্দের পদধূলি থেকে ধুলা মেখেছিল। ও প্রভু, তুমি বলেছ আমাকে কৃপা করবে না, তোমার যন্ত্রণা যদি ভক্তের পদধূলিতে যায়, আমার মনের যন্ত্রণা কেন যাবে না? তাই ধুলাটা নিয়ে বক্ষে মাখছে। যে মাকে আমরা পূজা করি, তিনি ভক্তির পদধূলিটা, ভগবানের চরণ চিহ্ন অঙ্কিত সেই বিগ্রহ রূপের সেই ধূলি কণাগুলো যখন মাখছে, অমনি ভগবানের কাছে দুটো করজোড় করে নয়ন জল ছেড়ে দিয়ে বলল, প্রভু, আমি তোমার কাছে বড় অপরাধ করে ফেলেছি। আমি বলে ফেলেছি মা যশোদা তোমাকে কতটুকু সেবা দেয়, আমি তোমাকে আরো বহু সেবা দেব। আমি বুঝতে পারি নাই এই জগতে ভক্তিটুকু তুমি গ্রহণ করো, আর কিছু না। ভক্তি একমাত্র ভগবানের ভব আরাধ্য। আজকে কি করেছে জানো? যখন গোবিন্দের চরণ যুগলে পড়ে গিয়েছে, জানো, যখন গোবিন্দের চরণে পড়ে গিয়েছে, অমনি গোবিন্দ তো সমস্ত অহংকারীকেও ক্ষমা করে, সমস্ত অহংকারীকেও ক্ষমা করে। তিনি যদি ক্ষমাই না করবে, বাবা, পুতনা এত বড় রাক্ষসী নিয়ে এসেছে, বিষ দিয়ে পান করিয়ে তাকে মৃত্যু দেবে। পুতনা যখন বিষ নিয়ে এসেছে, বিষ পান করাবে গোপালকে, সেই দিন কি করেছিল জানো? গোপালের মুখে যখন সেই বিষ মিশ্রিত স্তনটা দিয়েছিল, ভগবান এমন ভাবে তাহাকে চুম্বন করে টান দিয়েছে, পুতনার জীবনটা পর্যন্ত বের হয়ে গিয়েছিল সেদিন। আর কি হয়েছিল জানো? ওই পুতনার দেহটা যে জায়গার পরে পড়ে গিয়েছিল, ওটা বিশাল একটা পাহাড় সমতুল্য জায়গা। তখন সমস্ত বৃক্ষ রাজি গুল্মলতা ধূলিসাৎ হয়েছিল। আর একটা কথা কি জানো? ব্রজবাসীরা দেখলো এত বড় একটা দেহধারী পিচাসীকে যদি এইভাবে ফেলে রাখি, ওর শরীর থেকে দুর্গন্ধ আসবে, পচা গলিত দেহ, ও তো আমাদের ভগবানকে গোপালকে মারতে এসেছিল। তা কৃষ্ণ বিদ্বেষী, আর কৃষ্ণ বিদ্বেষীর এই বিপুল সুঘ্রান্ত কোনোদিন আসবে না, দুর্গন্ধ আসবে। এই জন্য কি করেছিল জানো? ব্রজবাসীগণ অরণ্য থেকে বহু কাঠ সঞ্চয় করে এইবার কাঠ দিয়ে পাহাড়ের মতো তৈরি করে অগ্নি সংযোগ করে দিয়েছিল, পুতনার দেহটাকে পুড়িয়ে দেবে। কি বলবো আপনাদের কাছে, সেদিন বৃন্দাবনে যখন পুতনার দেহটায় আগুন দেওয়া হয়েছিল, পুতনার দেহ থেকে সেদিন চন্দনের গন্ধ বেরিয়েছিল, চন্দনের সুঘ্রাণ বেরিয়েছে। কেন জানো? যদিও ভগবান সেবার জন্য আসে নাই, ভগবানকে সেবা দিবে এই চিন্তা করে আসে নাই, ভগবানকে মারবে এই চিন্তা করে, কিন্তু তথাপিও যেহেতু একবার বৃন্দাবনে এসেছে, যেহেতু একবার করুণাময়ী রাধা ঠাকুরানীর চরণের কাছে এসেছে, এটা বৃন্দাবনে আসবার বড় গুণ। আরেকটা গুণ রয়েছিল, যে স্তনটা, যে দেহটা একবার গোবিন্দ স্পর্শ করে, ওই দেহটাই নিত্য নব বৃন্দাবন হয়ে যায়, ওই দেহটাই বৃন্দাবন হয়ে যায়। এই জন্য ভগবান স্পর্শ করেছে বিধায় যখন জ্বালিয়ে দিয়েছিল, ওর মধ্যে থেকে চন্দনের গন্ধ বেরিয়েছিল, চন্দনের গন্ধে বৃন্দাবন ময়ময় হয়ে গিয়েছে।
সমস্ত নগরীতে ঢেরা পিটিয়ে বলে দেওয়া হলো পুতনার দেহ পুড়ছে। আর দেখো ওই ব্রজবাসী একবার তাকিয়ে দেখো বৃন্দাবনের কেমন গুণ, বৃন্দাবনের কত মহিমা, একবার তাকিয়ে দেখো বৃন্দাবনের কত কৃপা, বৃন্দাবনের মহন্তগণের কত স্বভাব, বৃন্দাবনের সাধু সন্তগণের কত স্বভাব, কত প্রেম। এই জন্য বৃন্দাবন সেই ভজনের জায়গা। সেদিন পুতনার দেহটা পুড়ে সুঘ্রাণ বেরিয়েছিল, আনন্দ বর্ধন হয়েছিল। সেদিন বুঝতে পেরেছিল গোবিন্দ চাইলে পাপীকেও মুক্তি দিতে পারে, গোবিন্দ চাইলে রাক্ষসীকেও নিজের চরণে রাখতে পারে, গোবিন্দ চাইলে পরে যারা দুরাচারী ব্যভিচারী দুরাচারী পশুর মতো জীবন কাটিয়েছে, গোবিন্দ চাইলে তাদেরকেও তার চরণে ঠাঁই দিতে পারে। এটা গোবিন্দের বড় কৃপা। এই জন্য কি করেছিল জানো, সেই ভগবান, সেই পরমারাধ্য পরম প্রেমময় ভগবান কৃষ্ণচন্দ্র দেবীকে স্মরণ করে তখন বলেছিল, দেবী বৃন্দাবনে এসে বারবার যখন আমার কাছে মিনতি প্রার্থনা করছো, তবে দেবী আমার কথাটি শুনে নাও, আমার কথাটি তোমায় শুধিব, শোনো। আমি তোমাকে বলে দিতে চাই, তুমি যেহেন কর্ম করেছ, তুমি আমার মাতৃপ্রেমের সাথে তোমার সেই ভজনের স্তরটাকে তুলনা করে দিয়েছ, এটা কোনোদিন সম্ভব না। তবে ভালো করে শুনে নাও, আগত যুগে, এই জন্মে হবে না, এই দাপর যুগে আমি তোমার হাত থেকে সেবা নিতে পারবো না। দেবী দুর্গাকে ডেকে বলেছে, আমি তোমার হাত থেকে সেবা নেব না। আগত কলিযুগে আমি শচী লীলা লাবণ্য বিগ্রহ হয়ে যাব। অনুগ্রহায় লাবণ্য তব তো কাঞ্চন রূপম নবদ্বীপ লীলায় চন্দ্র শশিসূতনন্দন। লীলা লাবণ্য বিগ্রহ হয়ে যেদিন শচীর নন্দন হয়ে নবদ্বীপে যাব, সেদিন তুমি দেবী হয়ে না, সেদিন তুমি মানবী হয়ে শান্তিপুরে অদ্বৈত ঘরণী হবে। অদ্বৈত প্রভু হবেন শিব হয়ে, তিনি হবেন অদ্বৈত, তুমি তাহার ঘরণী হবে সীতা ঠাকুরানী। আর আমরা সেদিন নিতাই গৌর দুটি ভাই তোমার গৃহে গিয়ে তোমার রন্ধনকৃত প্রসাদ আমরা সেবা করব। তাহলে দেখুন, এখান থেকে ভগবান চাইলে এক যুগের পরে হলেও তিনি কৃপা করতে পারে। তাই কি করেছিল, বলেছে আগত কলিযুগে তোমার কৃপা হবে। এই জন্য সেই অদ্বৈত প্রভু শান্তিপুরে সীতা ঠাকুরানীর গৃহে আমরা যে ভোগারতি কীর্তন করি, অদ্বৈত গৃহের ভোগারতি কীর্তন, সেইখানে যেমন ভাবে ব্যঞ্জন আদি তৈরি করে দিয়েছিল, ভগবানকে দুটো নয়ন জল ছিঁড়ে দিয়ে সেবা দিয়েছিল। আর শচীর নন্দন গৌর হরি ভগবান করুণাময়, করুণার পাবন অবতার, সেই দিন সেই মা মা বলে ডেকেছিল সেই সীতা ঠাকুরানীকে, মা ডাকটি পর্যন্ত সেদিন দিয়েছিল। এই জন্য ভালো করে শুনবে, সীতা ঠাকুরানীকে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু মা বলে ডাকত, মা বলে ডেকেছিল। আর একটা বিশেষ কথা, অদ্বৈত প্রভু এবং আমাদের চৈতন্য মহাপ্রভুর যে মাতা শচী দেবী, এদের শ্রী গুরুদেব তো এক, এরা গুরু ভাই ছিল। জানো গো, প্রতিনিয়ত যখন শান্তিপুরে এই হরি কথামৃতের ঢল উঠে যেত, তখন মহাপ্রভু দেখুন কত আনন্দময়, মায়ের হাতের খাবার কিভাবে খায়, পূর্বের কথাটি দেওয়া হয়েছিল, ওই কথা মুক্ত করবার জন্য এই লীলাতেও তিনি সেবা করেছে। আমরা বৃন্দাবন লীলাটা বিশ্রামরত করে দিয়ে আজকে একটা বিশেষ তিথি, আমি এই প্রসঙ্গে কিছুটা আলোকপাত করব। আজ বড়ই একটা কল্যাণময় তিথি।